হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আর একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা সমস্ত চাকুরি প্রত্যাশীদের জন্য সুপার সুপার ইম্পর্টেন্ট। তার জন্যই আমরা আজকে হলিডের দিন মানে সানডেতে আজকে আমরা এই ভিডিওটা নিয়ে এসেছি। একসাথে ত্রিপুরায় বর্তমানে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করছে এই রকম 10টা চাকরির খবর আমরা তোমাদের এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে আমরা পৌঁছে দেব। মনে রাখবে এখানে সরকারি চাকরি প্লাস প্রাইভেট চাকরি দুটোই কিন্তু আছে, ঠিক আছে। টোটাল এই 10টা চাকরি মিলিয়ে পোস্ট আছে 591টা পোস্ট। মিনিমাম তোমাদের এখানে যে কোয়ালিফিকেশন, এটা 10th 12th গ্র্যাজুয়েট সমস্ত কোয়ালিফিকেশনের চাকরি কিন্তু এই ভিডিওতে আছে। তোমরা একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর ম্যাক্সিমাম শেয়ার করবে ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই চাকরি খুঁজছে বা চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে সবাই যাতে বিফোর দ্য লাস্ট ডেটে 10টা চাকরি যাতে অ্যাপ্লাই করে নিতে পারে, ঠিক আছে। চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত সমস্ত চাকরির একদম জেনুইন টাইম টু টাইম রেগুলার আপডেটস লাগবে বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে এই সমস্ত ট্রেন্ডিং টপিকস নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্ট এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাইলে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। তো চলো শুরু করছি। শুরু করার আগে অল্প একটু সময় নেব তোমাদের বিভিন্ন আপকামিং যে সমস্ত কম্পিটিটিভ এক্সামসগুলো আছে, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা, এসএসসি জিডি, সিএইচএসএলএম, স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি, স্টেনো কোপাইলট গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিডি 2, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর আপকামিং সমস্ত পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো বললে তোমাদের পরীক্ষায় অনেক ভালো ফলাফল তোমরা করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। আমরা একে একে করে 10টা চাকরি বলবো, এতটুকু আমরা তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই ভিডিওটার পর এমন কোনো চাকরি নেই ত্রিপুরাতে যেগুলো আমরা আমাদের চ্যানেলে বলিনি। তোমরা নিঃসন্দেহে চাকরির সংক্রান্ত সোর্স হিসেবে আমাদের চ্যানেলটাকে তোমরা ইউজ করতে পারো। সমস্ত চাকরির আপডেট যেভাবেই হোক লাস্ট ডেটের আগে আমরা এই চ্যানেলটাতে জানিয়ে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। প্রথম আপডেট বেরিয়েছে নাম্বার 1 জব, এটা বেরিয়েছে ফ্রম দ্য সিপাহীজলা ডিস্ট্রিক্ট কোর্ট। এখানে পার্ট টাইম কন্টিনজেন্ট ওয়ার্কার রিক্রুটমেন্ট করা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে। দেখো কি লিখেছে, সিপাহীজলা জেলা ও দায়রা জজ আদালতের অধীনে চুক্তি ও মাসিক স্থির পারিশ্রমিকের ভিত্তিতে নিম্নলিখিত শূন্যপদ পূরণ করার জন্য একটি সাক্ষাৎকার অনুষ্ঠিত হইবে, মানে ইন্টারভিউ নেওয়া হবে। এই নিযুক্তিকরণ 11 মাসের জন্য করা হইবে, যাহা দক্ষতার ভিত্তিতে বর্ধিত হইতে পারে, তবে যে কোনো সময় বিনা নোটিশে বাতিল হইতে পারে। পোস্টটার নাম হচ্ছে পার্ট টাইম কন্টিনজেন্ট ওয়ার্কার, প্রতিদিন 4 ঘন্টা, ঠিক আছে। পোস্টিং হবে জেলা ও দায়রা জজের আদালত, সিপাহীজলা জেলা, সোনামুড়া অফিসের জন্য, ঠিক আছে। ওখানে কিন্তু তোমাদের পোস্টিং হবে। টোটাল একটা পোস্ট ইউআর বা অসংরক্ষিত ক্যাটাগরির জন্য। স্যালারি হচ্ছে 9,818 টাকা প্রতি মাসে, ঠিক আছে। এটার জন্য তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে, স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম 8ম শ্রেণী উত্তীর্ণ এবং ত্রিপুরা রাজ্যের স্থায়ী বাসিন্দা, মানে তোমাদের পিআরটিসি লাগবে ত্রিপুরার। 18 থেকে 40 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, আর 18 থেকে 45 বছরের মধ্যে তোমরা বয়স হলে অ্যাপ্লাই করতে পারবে ইফ ইউ আর ফ্রম এসটি, এসসি বা পিএইচ ক্যাটাগরি, ঠিক আছে। আবেদনপত্র জমা দেওয়ার সময় হচ্ছে 26শে নভেম্বর 2024 থেকে মঙ্গলবার সকাল 10 ঘটিকা হইতে দুপুর 12 ঘটিকা পর্যন্ত, ঠিক আছে। আবেদন কি বলেছে, আবেদনপত্র জমা দেওয়ার সময় 26শে নভেম্বর 2024, ঠিক আছে। মানে আজকে থেকে, এখন থেকে 26 নভেম্বর পর্যন্ত এটার জন্য তোমরা অ্যাপ্লিকেশন জমা করতে পারবে আপ টু 12 PM অন 26 নভেম্বর 2024। ইন্টারভিউ ডেট হচ্ছে 26 নভেম্বর 2024, ঠিক আছে। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনসগুলো দেখে রাখো। জেলা ও দায়রা জজের আদালত, সিপাহীজলা, সোনামুড়া বরাবরে সাদা কাগজে নিম্নলিখিত তথ্যাবলী সহ আবেদনপত্র করতে হবে। তোমাদের কি কি সহ অ্যাপ্লিকেশন জমা করতে হবে দেখে রাখো। পদের নাম একটা হোয়াইট পেপার নেবে, ওখানে লিখবে তোমাদের টু
টু দা লেখার দরকার নেই, ইংলিশে লেখার দরকার নেই, বাংলায় লিখতে পারো। জেলা জেলা ও দায়রা জজ সিপাহীজলা সোনামুরা ত্রিপুরা, ঠিক আছে। বা তোমরা যদি ইংলিশে লিখতে চাও তোমরা লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ পার্ট টাইম কন্টিনজেন্ট ওয়ার্কার, ঠিক আছে, এভাবে তোমরা লিখবে। লিখে তোমরা জমা করে আসবে, এটার সাথে সমস্ত জেরক্স কপি অফ ডকুমেন্টস, তোমাদের আইডি প্রুফ সমস্ত নিয়ে তোমরা মনে রাখবে লাস্ট ডেট সাবমিশন হচ্ছে 26শে নভেম্বর 2024, ঠিক আছে। এখানে তোমরা আবেদন আগের থেকে জমা করে আসতে পারো। আবার যারা 26 তারিখ জমা করবে ওই দিনে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে, ওয়াক ইন ইন্টারভিউ, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইন্টারভিউর দিন তোমরা তোমাদের অরিজিনাল প্লাস জেরক্স প্লাস রিসেন্ট কালার্ড 2 কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে তোমাদের ইন্টারভিউর জন্য যেতে হবে, ঠিক আছে। ইন্টারভিউর জন্য কোথায় যেতে হবে? জেলা ও দায়রা জজের আদালত, সিপাহীজলা জেলা, সোনামুরা। ম্যাক্সিমাম শেয়ার করে ভিডিওটা সবাইকে, গুরুত্বপূর্ণ চাকরির আপডেটসগুলো তোমরা জানিয়ে দাও। নেক্সট হচ্ছে চাকরির আপডেট নাম্বার 2, যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাতে এসেছি। এখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে একটা পোস্টে যোগা টিচার, যোগা শেখানোর জন্য শিক্ষক নিয়োগ করা হবে অন পিওরলি পার্ট টাইম কন্ট্রাকচুয়াল বেসিস 2024-25 সেশনের জন্য। ইন্টারভিউটা হবে 25শে নভেম্বর 2024 সকাল দুপুর 12টায়। স্কুলটার নাম হচ্ছে পিএম শ্রী প্রকল্পের আন্ডারে স্কুলটা গান্ধী এসবি স্কুল, যেটা হচ্ছে বেলবাড়ি আন্ডার ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট, ঠিক আছে। এখানে যোগা টিচার নেওয়া হচ্ছে অন কন্ট্রাকচুয়াল বেসিস। এটার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো জেনে রাখো। অবশ্যই তোমাদের ত্রিপুরার ডোমিসাইল হতে হবে, মানে পিআরটিসি সার্টিফিকেট লাগবে, 18 থেকে 40 বছরের মধ্যে বা 45 বছরের মধ্যে হতে হবে। ইফ ইউ আর ফ্রম রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস, অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে অ্যালং উইথ এ সার্টিফিকেট অফ পার্টিসিপেশন আইদার ইন ডিস্ট্রিক্ট অর স্টেট অর ন্যাশনাল লেভেল ইন দ্য ফিল্ড অফ যোগা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 25শে নভেম্বর 2024 তোমরা চলে যাবে গান্ধী এসবি স্কুল বেলবাড়ি ওয়েস্ট ত্রিপুরাতে ইন্টারভিউ দিতে দুপুর 12টার সময়। সমস্ত অরিজিনাল প্লাস 1 কপি জেরক্স ফটো, মানে তোমাদের যেই ফটোকপি করবে, প্লাস একটা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ছবি নিয়ে তোমরা কিন্তু দুপুর 12টার মধ্যে কিন্তু ওখানে চলে যাবে ফর অ্যাটেন্ডিং দ্য ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য সেইড পোস্ট, ঠিক আছে। নেক্সট নাম্বার 3 আবারও অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা, মানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার প্লাস হেল্পার রিক্রুটমেন্ট করা হচ্ছে সিডিপি অফিস জম্পুইজলা থেকে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে। ভালো করে শুনে রাখবে, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু আরেকটা আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দিচ্ছি, ঠিক আছে। কি লিখেছে দেখো, দ্য এলিজিবল উইলিং ফিমেল ক্যান্ডিডেটস, আগেই বলে রাখি অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার জন্য অনলি ফিমেল, উইডোড বা ডাইভোর্সড যারা আপনারা আছেন আপনারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেট, উইডো, ডাইভোর্স বা ম্যারিড, মানে আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন বা বিধবা হয়ে থাকেন বা ধরুন আপনারা ডিভোর্সি হয়ে থাকেন, তাহলেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পোস্টের জন্য। সিডিপিও জম্পুইজলা অফিস থেকে এটা কিন্তু বেরিয়েছে চাকরির বিজ্ঞপ্তিটা। কি বেরিয়েছে দেখে রাখো, দ্য এলিজিবল উইলিং ফিমেল ক্যান্ডিডেটস আর হিয়ার বাই ইনভাইটেড টু অ্যাটেন্ড এ ওয়াক ইন ইন্টারভিউ শিডিউল টু বি হেল্ড অন 28th November 2024 at 11 AM sharp at the office of the CDPO Jompuijola Takarjola ICDS project Sipahijola Tripura, along with filled in biodata in the prescribed format given below, along with all necessary testimonials and 2 copies of recent colored passport size photograph for selection or engagement in the vacant post of Anganwadi worker and Anganwadi helper on no work no honorarium basis। মনে রাখবে 28শে নভেম্বর ঠিক সকাল 11টায় সিডিপিও জম্পুইজলার অফিসে, যেটা নাকি টাকারজলা আইসিডিএস প্রজেক্টের অফিসে, যেটা সিডিপিওর অফিস আছে জম্পুইজলা, ওখানে তোমাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে অ্যালং উইথ 2 কপি পাসপোর্ট সাইজ ছবি তোমাদের যেতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে তোমাদের কিন্তু মনে রাখবে ইন্টারভিউ ডেট হচ্ছে 28শে নভেম্বর 2024, ঠিক আছে। এখানে বিভিন্ন এডিসি ভিলেজের নাম আছে, যেমন জাগাইবাড়িতে একটা অঙ্গনওয়াড়ি কর্মী, একটা অঙ্গনওয়াড়ি হেল্পার, প্রভাপুর এডিসি ভিলেজে তোমাদের যেমন একটা অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের ভ্যাকেন্সি, বিপিন সাধু অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য, তেমনিভাবে পূর্ব টাকারজলাতে বহুচরণ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য একটা অঙ্গনওয়াড়ি হেল্পারের ভ্যাকেন্সি, তুইসিক কামবুক মানে এডিসি ভিলেজের আন্ডারে, শম্ভুচন্দ্র অঙ্গনওয়াড়ি কেন্দ্র আন্ডারে একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার, কেন্দ্রাই ছড়া এডিসি ভিলেজের আন্ডারে হানাক্রাই অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা পোস্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি হেল্পার। তোমরা একটু দেখে নাও, মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে দেখে নাও, নাহলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে। মনে রাখবে তোমাদের অবশ্যই 18 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে। আর অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য 10th পাস বা মাধ্যমিক পাস, আর অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য ক্লাস 8 পাস তোমাদের হতে হবে, ঠিক আছে। তোমরা অবশ্যই কিন্তু
অন দ্য ডেট অফ ইন্টারভিউ তোমরা গিয়ে ডাইরেক্ট ইন্টারভিউ তোমরা অ্যাটেন্ড করতে পারো। ঠিক আছে, মনে রাখবে 28শে নভেম্বর 2024 হচ্ছে সিডিপিও জম্পুই জেলা অফিস থেকে বিভিন্ন যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার জন্য যে বিজ্ঞপ্তি বেরিয়েছে ওটার ইন্টারভিউর তারিখ তোমরা মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও, দেখতে পারবে কোন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য কতটা ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, এই গেল এই চাকরির আপডেট। নেক্সট দেখে রাখো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চাকরি, এটা বেরিয়ে গেছে ফ্রম দ্য ইন্দো তিব্বেতান বর্ডার পুলিশ ফোর্স। ইন্দো তিব্বেতান বর্ডার পুলিশ ফোর্স থেকে সাব ইন্সপেক্টর কনস্টেবল আর হেড কনস্টেবলের রিক্রুটমেন্ট একটা বেরিয়েছে। ঠিক আছে, কি কি পোস্ট আছে দেখে রাখো। সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন মেল, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 78টা। সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন ফিমেল, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 14টা। টোটাল সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন ভ্যাকেন্সি হচ্ছে 92টা। হেড কনস্টেবল টেলিকমিউনিকেশন মেল ভ্যাকেন্সি হচ্ছে 325। হেড কনস্টেবল টেলিকমিউনিকেশন ফিমেল ভ্যাকেন্সি হচ্ছে 58টা। টোটাল হেড কনস্টেবল টেলিকমিউনিকেশন মেল প্লাস ফিমেল মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 383টা। নেক্সট কনস্টেবল টেলিকমিউনিকেশন মেল, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 44টা। কনস্টেবল টেলিকমিউনিকেশন ফিমেল টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 60টা। টোটাল কনস্টেবল টেলিকমিউনিকেশন মেল আর ফিমেল মিলিয়ে টোটাল আইটিবিপিতে যেই রিক্রুটমেন্টটা বেরিয়েছে মানে ইন্দো তিব্বেতিয়ান বর্ডার পুলিশ ফোর্স আইটিবিপিএফ আন্ডার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সরকারি চাকরি। ঠিক আছে, কনস্টেবল টেলিকমিউনিকেশনের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 51টা। ঠিক আছে, এটার কিন্তু অলরেডি অনলাইন অ্যাপ্লিকেশন 15 নভেম্বর 2024 থেকে শুরু হয়ে গেছে। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 14 ডিসেম্বর 2024। আমরা পুরো জিনিসটা এক্সপ্লেন করে দিচ্ছি, মনে রাখবে এখানে সিলেকশন প্রসেস কি কি হবে। প্রথম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপর একটা লিখিত পরীক্ষা হবে, তারপর ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের সিলেক্ট করা হবে। বয়সের ক্রাইটেরিয়াটা দেখে রাখো, সাব ইন্সপেক্টরের জন্য 20 থেকে 25 বছর, অবশ্যই এজ রিল্যাক্সেশন আছে অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নর্মস। হেড কনস্টেবল টেলিকমিউনিকেশনের জন্য বিটুইন 18 to 25 ইয়ার্স। কনস্টেবল টেলিকমিউনিকেশনের জন্য 18 থেকে 23 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। ঠিক আছে, শিক্ষার যোগ্যতা দেখে রাখো। সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশনের জন্য তোমাদের ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স উইথ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি and mathematics or information technology or computer science or electronics and communication or electronics and instrumentation from a recognized university or institution। যারা তোমরা বিএসসি করেছো উইথ ফিজিক্স বা কেমিস্ট্রি, ঠিক আছে, তাছাড়া যারা ম্যাথামেটিক্সেও বিএসসি করেছো তোমাদের জন্য কিন্তু এটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না। বা যারা বিটেক মানে ইঞ্জিনিয়ারিং এ তো যারা মানে ব্যাচেলার ডিগ্রি ইন টেকনোলজি বা ব্যাচেলার বা যারা বিই করেছো ব্যাচেলার ইন ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রনিক্স বা কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্স এন্ড ইনস্ট্রুমেন্টেশন বা ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন এট ইন্দো তিব্বেতিয়ান বর্ডার পুলিশ ফোর্স আন্ডার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 7th পে কমিশনে কিন্তু স্যালারি একদম রেগুলার পোস্ট। নেক্সট হচ্ছে হেড কনস্টেবল টেলিকমিউনিকেশন, এটাতে অ্যাপ্লাই করতে এলিজিবল হওয়ার জন্য তোমাদের লাগবে উচ্চ মাধ্যমিক পাস উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথস হ্যাভিং এগ্রিগেট অফ 45% মার্কস ইন ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথস ফ্রম রিকগনাইজড বোর্ড, বা তোমাদের 10th ক্লাস পাস থাকলেও হবে অ্যালং উইথ 2 ইয়ার্স আইটিআই সার্টিফিকেট ইন ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল অর কম্পিউটার ট্রেড ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট, বা তোমরা যদি 10th ক্লাস পাস করো ফ্রম এ রিকগনাইজড বোর্ড উইথ সায়েন্স অ্যান্ড উইথ 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন বা ইনস্ট্রুমেন্টেশন বা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি বা ইলেকট্রিক্যাল, তাহলেও তোমরা হেড কনস্টেবল টেলিকমিউনিকেশন পোস্টের জন্য আইটিবিপিএফ এ তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, নেক্সট পোস্ট হচ্ছে কনস্টেবল টেলিকমিউনিকেশন, এটার জন্য শুধুমাত্র তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা তোমাদের চাওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন ফি দেখে রাখো, ইউআর ওবিসি আর ইকোনমিক্যালি উইকার সেকশনদের জন্য 200 টাকা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন। আর হেড কনস্টেবল আর কনস্টেবল টেলিকমিউনিকেশনের জন্য ইউআর ওবিসি ইডব্লিউএস ক্যাটাগরির জন্য 100 টাকা ফিস, যেটা তোমরা অনলাইনের মাধ্যমে যখন অ্যাপ্লিকেশনটা ফিল আপ করবে ইন বিটুইন ফিলিং আপ অফ দ্য অ্যাপ্লিকেশন ইউ ক্যান পে দ্য অ্যাপ্লিকেশন ফিস বাই ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই বা বিভিন্ন মোডের মাধ্যমে। ঠিক আছে, সো দেখে রাখো এখানে তোমাদের প্রথম কি হবে, ফিজিক্যাল দুটো টেস্ট হবে, একটা হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, একটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তোমাদের মিনিমাম হাইট ফর অল ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু দ্য শিডিউল ট্রাইবস এসআই টেলিকমিউনিকেশনের জন্য লাগবে 77 to 82 সেন্টিমিটার। হেড কনস্টেবল টেলিকমিউনিকেশন আর কনস্টেবল টেলিকমিউনিকেশনের জন্য 76 to 81 সেন্টিমিটার। পুরুষদের জন্য লাগবে 162.5 সেন্টিমিটার, ফিমেলদের জন্য লাগবে 150 সেন্টিমিটার। এটা হচ্ছে হাইট। আর আগেরটা কি বলেছি, চেস্ট মানে বুকের মেজারমেন্ট। ঠিক আছে, আর যারা মানে বিভিন্ন জায়গার যেমন ত্রিপুরা, তোমাদের কথা বলছি, তোমরা যারা ত্রিপুরা থেকে আছো, ত্রিপুরা, সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল, মেঘালয়, আসাম, এই সমস্ত রিজিয়ন মানে যারা তোমরা আছো তোমাদের জন্য ফর অনলি দ্য মেল ক্যান্ডিডেটস এসআই টেলিকমিউনিকেশনের জন্য 80 to 85 সেন্টিমিটারের মধ্যে তোমাদের চেস্ট মেজারমেন্ট লাগবে। আর হেড কনস্টেবল টেলিকমিউনিকেশন আর কনস্টেবল টেলিকমিউনিকেশনের জন্য তোমাদের লাগবে 78 to 83 সেন্টিমিটার।
আর হাইট লাগবে ফর মেল ক্যান্ডিডেটস 165 সেন্টিমিটার, ফর ফিমেল ক্যান্ডিডেটস 155 সেন্টিমিটার। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার আমরা নেক্সট জিনিস দেখে নেই। নেক্সট হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তোমরা ক্লিয়ার করলে তোমাদের দিতে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি মানে বিভিন্ন অ্যাক্টিভিটি বলবো, এগুলো তোমাদের নির্ধারিত সময়ে তোমাদের ওখানে কিন্তু করে দেখাতে হবে। যেমন সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন পোস্টের জন্য পুরুষদের জন্য 100 মিটার দৌড় 16 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। 1.6 কিলোমিটার রেস, ঠিক আছে, তোমাদের 7 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। মহিলাদের জন্য ফর দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন 100 মিটারের দৌড় তোমাদের 18 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। আর 1.6 কিলোমিটার দৌড় তোমাদের কমপ্লিট করতে হবে 4 মিনিট 45 সেকেন্ডে। তেমনিভাবে হেড কনস্টেবল টেলিকমিউনিকেশন আর কনস্টেবল টেলিকমিউনিকেশন পোস্টের জন্য পুরুষদের জন্য রেস 1.6 কিলোমিটার তোমাদের 7.5 মিনিটে তোমাদের কমপ্লিট করতে হবে। 11 ফিট লং জাম্প 3 চান্সে তোমাদের একবার ঠিক করে দিতে হবে। আর 3.5 ফিটের লং জাম্প 3 চান্সে তোমাদের একবার ঠিক করে দিতে হবে। রেস 100 মিটার মহিলাদের জন্য ফর দ্য পোস্ট অফ হেড কনস্টেবল টেলিকমিউনিকেশন অ্যান্ড কনস্টেবল টেলিকমিউনিকেশন তোমাদের রেস দিতে হবে 800 মিটার 4 মিনিট 45 সেকেন্ডে। 9 ফিটের লং জাম্প দিতে হবে 3 বারে একবার দিলেই হবে। 3 ফিটের হাই জাম্প দিতে হবে 3 বারে একবার তোমাদের দিলেই হবে। যারা পিএসটি মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমরা যারা ক্লিয়ার করবে, তোমাদের একটা রিটেন এক্সাম বা লিখিত পরীক্ষা দিতে হবে, যেখানে সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশনের জন্য 200 মার্কের পরীক্ষা, কনস্টেবল আর হেড কনস্টেবলের জন্য 100 মার্কের তোমাদের পরীক্ষা হবে। সবকিছু আমরা বলে দিচ্ছি, দেখে রাখো। তোমাদের মেডিকেল টেস্টও হবে আফটার গেটিং সিলেক্টেড, ঠিক আছে, মানে যাদের মিনিমাম হাইট বা মিনিমাম আই স্ট্যান্ডার্ড আছে, তোমাদের মানে চোখে যাদের প্রবলেম আছে, তোমাদের কিন্তু মেডিকেল পরীক্ষা করা হবে। ওনাদের যারা যেই ক্রাইটেরিয়া ম্যাচ করা আছে তোমরা দেখে নাও, আমরা তার জন্য স্ক্রিনশট তুলে দিয়েছি ফর ইওর কনভিনিয়েন্স। তোমাদের কিন্তু সমস্তগুলো কিন্তু ম্যাচ করতে হবে, ঠিক আছে। মেডিকেল টেস্ট হবে তোমাদের অফার লেটার দেওয়ার আগে। রিটেন টেস্টে সাব ইন্সপেক্টরের হবে 200 মার্কের, কনস্টেবল আর হেড কনস্টেবলের হবে 100 মার্কের। ঠিক আছে, বুঝতে পেরেছো? রিটেন টেস্টের সিলেবাস বাকি যা যা ডিটেলস আছে তোমরা পিডিএফটাতে পড়ে নাও। এই পুরো আইটিবিপিএফ এর হেড কনস্টেবল সাব ইন্সপেক্টর পোস্টের চাকরির যে পিডিএফটা আছে নোটিশটার, ওটা ডাউনলোড করা লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে ইন ডিটেলস তোমরা পড়ে নাও। অবশ্যই মনে রাখবে এটা কিন্তু লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 14ই ডিসেম্বর 2024। এটা অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্কটাও নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে নাও। এই হচ্ছে ভিডিও টাইটেলটা, নিচে দেখো, এই যে নিচে হচ্ছে ভিডিও টাইটেলটা, এটা নিচে ছোট্ট করে দেখবে মোর লেখা আছে। মোর লেখা থাকলে দেখবে কতগুলো লেখা আসছে, ওটার নিচে দেখবে আবার মোর। এই মোরটা ক্লিক করলে দেখবে অনেকগুলো লেখা আসে, এটাই হচ্ছে ডেসক্রিপশন বক্স, ওখানে লেখা আছে ইম্পর্টেন্ট লিঙ্কস। ওটা ক্লিক করে দেখবে সবগুলো লিঙ্কস তোমরা পেয়ে যাবে, যেগুলোরই লিঙ্ক দেওয়া পসিবল ওইগুলো। বাকিগুলো আমরা এই ভিডিওর মাধ্যমেই বলে দেবো, তাই তোমরা শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবে, ঠিক আছে। এইবার আমরা চলে যাই আরেকটা চাকরিতে। এখানে এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স ত্রিপুরাতে আছে, অফিস হচ্ছে ক্যাট চৌমনি আগরতলাতে হেড অফিস। এখানে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পোস্টে রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে। 1 থেকে 6 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। আগরতলাতে পোস্টিং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এট এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স। এনি গ্র্যাজুয়েট অ্যালং উইথ ইন্স্যুরেন্স বা ব্যাংকিং এক্সপিরিয়েন্স অফ 1 to 6 ইয়ার্স ইউ ক্যান অ্যাপ্লাই, ঠিক আছে। অবশ্যই এটা অ্যাপ্লাই করো। এটা অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। নেক্সট হচ্ছে রুরাল ফিল্ড ম্যানেজার পোস্টে বা টেরিটরি ম্যানেজার পোস্টে ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিজে রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে। কুমারঘাট ত্রিপুরা লোকেশনের জন্য ফিল্ড ম্যানেজার রুরাল বা টেরিটরি ম্যানেজার। এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে গ্র্যাজুয়েট উইথ সায়েন্স ব্যাকগ্রাউন্ড আর মিনিমাম 6 মান্থস অফ এক্সপিরিয়েন্স ইন ফার্মাকিউটিক্যাল সেলস, ঠিক আছে। এটাও অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। নেক্সট আচ্ছা, নেক্সট দেখে রাখো 4টে চাকরি যেটা বর্তমানে বেরিয়েছে, যেগুলো ব্যাপারে অলরেডি আমরা জানিয়েছি। আমরা জাস্ট তোমাদের ইন্টিমেশন দিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনোভাবেই যাতে মিস না হয়। 4টে চাকরি ত্রিপুরা সরকারের বিভিন্ন রেগুলার পোস্টে ত্রিপুরা সরকারি দপ্তরে, যেগুলো বর্তমানে কিন্তু তোমাদের থেকে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করছে, এগুলো কোনোভাবেই যাতে মিস না হয়। প্রথম হচ্ছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন টিপিএসসি থেকে সিনিয়র ইনফরমেটিক্স অফিসার 12টা পোস্ট। এটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 17ই ডিসেম্বর 2024। টিপিএসসি থেকে প্রোগ্রামার রিক্রুটমেন্ট করা হচ্ছে একটা পোস্টে, এটা অ্যাপ্লাই করা লাস্ট ডেট হচ্ছে 9ই ডিসেম্বর। টিপিএসসি থেকে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা বেরিয়েছে, এটাও অ্যাপ্লিকেশন চলছে, 2টো পোস্ট। এটা অ্যাপ্লাই করা লাস্ট ডেট হচ্ছে 9ই ডিসেম্বর। টিপিএসসি কম্বাইন্ড 3, যেটার মধ্যে রেভিনিউ ইন্সপেক্টর কিছুদিন আগে অ্যাড হয়েছে, যারা আগে ইলেকশন ইন্সপেক্টরে অ্যাপ্লাই করোনি তোমরা এখন টোটাল 30টা পোস্ট, মানে ইলেকশন ইন্সপেক্টরের 16টা পোস্ট, রেভিনিউ ইন্সপেক্টরের 14টা পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটা অ্যাপ্লাই করা লাস্ট ডেট হচ্ছে 19শে নভেম্বর 2024, ঠিক আছে। সো এটা দেখে রাখো। এটা হচ্ছে টিপিএসসি সিনিয়র ইনফরমেটিক্স অফিসার, এটা টোটাল 12টা পোস্ট, ঠিক আছে। লিখিত পরীক্ষা হবে 170 মার্কের, ইন্টারভিউ হবে 30 মার্কের। 18 থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে, আর 18 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে ইফ ইউ আর ফ্রম এসটি এসসি পিএস, বা তোমরা যদি গভর্নমেন্ট এমপ্লয়ি যদি হয়ে থাকো। সিনিয়র ইনফরমেটিক্স অফিসারের জন্য তোমাদের ব্যাচেলার ডিগ্রি অর ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মানে বিটেক ইন কম্পিউটার সায়েন্স বা আইটি লাগবে, বা তোমরা যারা ফার্স্ট ক্লাস মাস্টার অফ কম্পিউটার মানে যারা এমসিএ করেছো উইথ ফার্স্ট ক্লাস ডিস্টিংশন তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যালং উইথ 2 ইয়ার্স 2 বছরে তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে ইন দ্য ফিল্ড অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট বা নেটওয়ার্ক আফটার একিউরিং দ্য অ্যাভাব ডিগ্রি, মানে এই ডিগ্রিগুলো
পাওয়ার পর তোমাদের 2 বছর এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে। এটার পিডিএফ ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্কটাও নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কগুলো ক্লিক করে তোমরা এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। নেক্সট টিপিএসসি প্রোগ্রামার রিক্রুটমেন্ট, এগুলো আমরা তাড়াতাড়ি বলছি কারণ অলরেডি আমরা একটা ভিডিওতে বলে দিয়েছি, আবার তোমাদের একটা রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, মনে রাখবে। এই দেখো, একটা পোস্টে প্রোগ্রামার গ্রুপ বি নন গ্যাজেটেড রিক্রুটমেন্ট করা হচ্ছে ত্রিপুরার ইলেকশন ডিপার্টমেন্টের জন্য, ঠিক আছে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের অ্যাটলিস্ট এমসিএ পাস করা থাকতে হবে, বা এমএসসি ইন কম্পিউটার সায়েন্স, বা এমএসসি ইন আইটি, বা বিটেক ইন কম্পিউটার সায়েন্স বা আইটি ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি অ্যালং উইথ 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট, ঠিক আছে। এটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 9 ডিসেম্বর 2024। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। ফর রিজার্ভড ক্যাটাগরি ক্যান্ডিডেটস বা গভর্নমেন্ট এমপ্লয়িজ 18 থেকে 45 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। এখানেও লিখিত পরীক্ষা হবে, 170 মার্কের ইন্টারভিউ হবে, 30 মার্কের। এটাও অ্যাপ্লাই করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। অ্যাপ্লাই অনলাইনে লিঙ্কটাও আছে, প্লাস পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটাও আছে, যাদের যেটা ইচ্ছা তোমরা ক্লিক করে নাও, ঠিক আছে। নেক্সট টিপিএসসির অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার রিক্রুটমেন্ট, এটাও দুটো পোস্টে, ইউআর ক্যাটাগরির জন্য একটা, এসটি ক্যাটাগরির জন্য একটা অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার রিক্রুটমেন্ট করা হচ্ছে ইলেকশন ডিপার্টমেন্টের জন্য। এটার জন্য তোমাদের লাগবে অ্যাটলিস্ট ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন মানে বিসিএ, বা বিএসসি ইন কম্পিউটার সায়েন্স, বা বিএসসি ইন আইটি, বা ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কোয়ালিফিকেশন তোমাদের লাগবে। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। লাস্ট ডেট হচ্ছে 9 ডিসেম্বর 2024। 18 থেকে 45 বছরের মধ্যে বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ইফ ইউ আর ফ্রম রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস বা ইফ ইউ আর এ গভর্নমেন্ট এমপ্লয়ি। এটাও সিলেকশন প্রসেস দুটো স্টেজে হবে। প্রথম হচ্ছে রিটেন এক্সাম 170 মার্কস, অফলাইন ওএমআর শিটে পরীক্ষা হবে। এটা যারা ক্লিয়ার করবে তোমাদের ইন্টারভিউতে ডাকা হবে, ইন্টারভিউ হবে 30 মার্কের, ঠিক আছে। এই তিনটে চাকরি মানে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, সিনিয়র ইনফরমেটিক্স অফিসার, এই তিনটে চাকরির আমরা একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলাম 2 সপ্তাহ আগে, মানে 2 সপ্তাহ আগে যেদিন বেরিয়েছিল, যখন বেরিয়েছিল তার ঠিক 2 ঘন্টা পরে ভিডিওটা আমরা আপলোড করেছিলাম। এই দেখো, এটা হচ্ছে ভিডিও টাইটেলটা, ত্রিপুরা নির্বাচন ও শিল্প বাণিজ্য দপ্তরের চাকরি। এই ভিডিওটা তোমরা দেখে নাও, এই ভিডিওটার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। এই ভিডিওটা দেখলে আরও বিভিন্ন অ্যাসপেক্টস এই চাকরিটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। তিনটে চাকরির অ্যাপ্লাই করার লিঙ্ক প্লাস পিডিএফগুলো ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে আরেকটা, এটা সবার জন্য সুবর্ণ সুযোগ, এটা অলরেডি আমরা বহু ভিডিও বানিয়েছি। টিপিএসসি কম্বাইন্ড 3 মিসেলেনিয়াস রিক্রুটমেন্টে আগে যেটা ছিল 16টা ইলেকশন ইন্সপেক্টরের পোস্ট, এখানে কিছুদিন আগে, ঠিক আছে, কিছুদিন আগে ওই বিজ্ঞপ্তির মধ্যে আরো রেভিনিউ ইন্সপেক্টরের 14টা পোস্ট অ্যাড করা হয়েছে, যেটার বর্তমানে অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করছে। লাস্ট ডেট হচ্ছে অ্যাপ্লাই করার 19 নভেম্বর 2024। একদম সময় নেই। এই হচ্ছে সেই যেটা অ্যাডেন্ডাম যেটা পাবলিশ হয়েছে ফ্রম টিপিএসসি রেভিনিউ ইন্সপেক্টর গ্রুপ সি নন গেজেটেড আন্ডার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন রেভিনিউ ডিপার্টমেন্ট, ঠিক আছে। টোটাল হচ্ছে 14টা পোস্ট। এটাও আমরা ডেডিকেটেড ভিডিও বানিয়ে 4 দিন আগে তোমাদের বলেছিলাম। এটার ভিডিওটা দেখার লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। মনে রাখবে, এটা অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 19 নভেম্বর 2024। টিপিএসসি এক্সপিরিয়েন্স বা ত্রিপুরা সকল চাকরি প্রত্যাশীরা এই লাস্ট 4টে চাকরি কোনোভাবেই তোমাদের যাতে মিস না হয়, অবশ্যই অ্যাপ্লাই করো। আমরা কিন্তু কোয়ালিফিকেশন মানে অ্যালং উইথ দ্য লাস্ট ডেটস আমরা কিন্তু বলে দিয়েছি। মনে রাখবে, এই যে কম্বাইন্ড 3 এটার জন্য শুধুমাত্র গ্র্যাজুয়েশন হতে হবে তোমাদের, 2023-এর মধ্যে গ্র্যাজুয়েশন পাস করা তোমাদের থাকতে হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো? সো এই ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করো, সবাইকে এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটসগুলো থ্রু আওয়ার ভিডিও তোমরা পৌঁছে দিও, ঠিক আছে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি আপকামিং টিপিএসসি কম্বাইন্ড 3 ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, এসএসসি জিডি, সিএইচএসএল, এমটি স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি, কোপারেটিভ গ্রুপ ডি, আগরতলা ডেন্টাল কলেজ, নাবার্ড অফিসার এন্ড ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডির পরীক্ষা, এনি ব্যাংকিং এক্সামস, জিআরবিডি 2, আরপিএফ কনস্টেবল, এসএস সফটওয়্যার, টিআরএলএম, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, কনস্টেবল, সমস্ত আপকামিং রিক্রুটমেন্ট এক্সামসের জন্য যদি ত্রিপুরার যেগুলো সরকারি চাকরির পরীক্ষার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইন উইনকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।